পাত্র স্যারের রাত গাজন কেমন হয় সেটা তো তোমাদেরকে দেখালাম আমি। আজকে দেখাবো দিন গাজন কেমন হলো। দিন গাজনের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা, দিন গাজনটা শুরু হয়েছিল ঠাকুর ঘর ঢোকা দেখে, যেটা আমি রাত গাজনের ভিডিওর সাথে তোমাদেরকে দেখাই দিয়েছি। এখন চান টান করে আবার চলে আসছি মন্দিরকে পূজা দিতে। আজকে দিন গাজনের শুরুটা করলাম বাবা কালঞ্জয়ের পূজা দিয়ে। দিদি আর আমি পূজা দিতে আইছি। এই যে আমি সামনে যাচ্ছি, ওর পিছনে ক্যামেরা করে দিচ্ছে। এই দিন গাজনের দিন মোটামুটি সবাই পূজা দিতে আসে, তাই মন্দিরে গেদে ভিড় ছিল। গম্ভীরের ভিতরে ভালো করে ভিডিও নিতে পাইনি, ওই অল্প করে তোমাদেরকে দর্শন করাই দিলাম। আর এই দিন গাজনের দিন দুপুরবেলায় চড়ক তুলা আর আগুন সন্ন্যাসী হয়, যেটা ওই দুপুর 2:30-3টা সময় শুরু হয়। তো ওইটাতে দমে করে ভিড় হয়, প্রচুর ভিড় হয়, দাঁড়াবার জায়গা থাকে না। আবার দুর্দান্ত গরমে আরো বেশি গরম লাগে, তাই ওই দুপুরবেলায় ওইটা দেখানো হয় না তোমাদেরকে। তবে চড়কটা রাখা আছে, ওইটা তোমাদেরকে যখন বিকালবেলায় আসবো দেখাই দেবো। হ্যাঁ দেখো, বিকালবেলায় আবার চলে আসছি। মন্দির থেকে গাজন বেড়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তবে আজকে গাজন আমাদের মামা ঘরের দুয়ার দিকে যাবে না, তার ঠিক উল্টা দিকে রাস্তায় যাচ্ছে। আজকে প্রথমে এই যে যাচ্ছে, এদিক দিয়ে যেয়ে পরে সোজা যে বিশ্বাস পাড়ার ওখানে বেদি করা আছে, ওইখানে পূজা হবে। তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে গাজন প্রত্যেকটা পাড়ায় যে পূজা হয় সেইটা দেখাবো। হ্যাঁ দেখো, গাজন এখন বেড়ায় পড়েছে, যেতে একটু সময় লাগবে। এই রাস্তাটা যে আর একটু টার্নিং দিয়ে সোজা যেতে হবে। হ্যাঁ দেখো, ওইদিকে যখন যাচ্ছিল তখনও তো দেখাইছিলাম মালা দিচ্ছে, এদিকেও মালা দিচ্ছে। তবে এদিকে আরো কতগুলো জিনিস আছে, যেরকম গাজন যখন পেরিয়ে যায় এক বালতি করে জল ঢেলে যায়, যাতে বাবা কালিঞ্জরে গরম না লাগে। আর হ্যাঁ দেখো, বাচ্চাগুলোকে শুয়াইছিল, গাজনটা উপর দিয়ে পেরিয়ে গেল, যাতে বাচ্চাগুলো ভালো আশীর্বাদ পায়। হ্যাঁ দেখো, গাজনের পিছু পিছু আমরা বিশ্বাসপাড়া অবধি চলে আইছি। এখানে পূজা হবে। এই যে বেদিতে সুন্দর করে সাজাইছে, গাজন বস করি এখানে পূজা দিচ্ছে। পাড়ার লোক সবাই পূজা দিতে আইছে। হ্যাঁ দেখো, চারধারটা কি সুন্দর ফুল দিয়ে সাজাইছে। ও এখানে কিছুক্ষণ পূজা হবে, দিয়ে পর আবার বেড়াই পড়বে গাজন নিয়ে, আবার অন্য পাড়ায় যাওয়ার লেগে। কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। পাড়ার লোক তো আছে, সঙ্গে আবার পাড়ার কুটুমও আইছে, তার লেগে এত ভিড়। তার উপরে আবার আজকে গাজনের শেষ দিন, তাই সবাই আইছে গাজন দেখতে। আজকের দিনটাই দেখতে পাবে, কাল থেকে তো আর দেখতে পাবে না। যেমন আমরা আইছি অন্য পাড়া থেকে এই পাড়ায় গাজন দেখতে। ওইখানে পূজা শেষ হতে একটু সময় লাগবে, তাই আমরা এদিকে পুকুর পাড়ে এসে সুন্দর বসে আছি। আর এদিকে আমি দেখাচ্ছিলাম, হ্যাঁ দেখে এইটা পড়েছি, দেখা সবাইকে কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। একটু ছবি সবা তুলতে তুলতে দেখছি ঢাক চলে আসছে। ঢাক চলে আসছে মানে গাজন ওইখান থেকে বেড়ে গেছে, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। আর ঢাক হয়েছে দেখো, প্রচুর ঢাক হয়েছে, একের পর এক ঢাক লাইন দিয়ে পেরাই যাবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে আর কমেন্ট করতে ভুলে না। হ্যাঁ দেখো, গাজন এখন মোড়কে চলে আইছে। এই দিক থেকে গাজন সোজা মাঠের রাস্তা ধরে সোজা এগিয়ে যাবে অন্য পাড়ার দিকে যাওয়ার লেগে। জয় বাবা কালঞ্জয়ের জয়। এবারের মতন গাজন দর্শন করা হলো। হ্যাঁ দেখো, মাও দেখতে আছে, ওই দিদি সামনে জায়গা পায় না, উপরে উঠে গেছে। ঘুরে আবার মন্দিরে এখানে আইছি, একটু গাজনতলার দোকানগুলো ঘুরবো। আর এখানে নতুন একটা জিনিস করেছে, লেজার শো। এই যে এখন আলো আছে, ভালো বুঝতে পারছো না, একটু অন্ধকার হলে আরো ভালো লাগবে। এই লেজার শোটা নাকি এবারে নতুন হয়েছে, সবাই দেখার জন্য ওই লেগে ভিড়ও করেছে। হ্যাঁ দেখো, তোমাদেরকেও দেখাই দিচ্ছি, তোমরাও দেখে নাও। এই লেজার শোটার সঙ্গে সঙ্গে ব্যাকে সাউন্ডও চলছে, কিন্তু সাউন্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তোমরা জানো কপিরাইট পড়ে যাবে। এই লেজার শোটা চোখে বেশ ভালোই দেখতে লাগছে, 3D পুরো ইফেক্ট দিচ্ছে, কিন্তু ক্যামেরাতে অতটা ধরতে লাগবে তোমরা, ভিডিওতে অতটা ভালো আসছে না। রাত গাজনের ভিডিওতে তোমাদেরকে হিন্দল সেপা সালে ভর এগুলো তো দেখাইছিলাম। আজকে দেখছি দিন গাজনের দিনেও অনেকে মানসিক রেখেছে, আজকেও অনেকে করছে। এই যে এটা হচ্ছে হিন্দল সেপা, আরেকটা যেটা গেল সেটা হচ্ছে সালে ভর। দিন গাজনের দিন এগুলো বেশি হয় নাই, চট করে চোখে পড়ে নাই, এবারে চোখে পড়ে গেল। এরপরে সোজা পুকুর ধারে চলে আসছি। মন্দিরের পাশে যে পুকুর আছে, যেখানে চড়ক তুলে, এই যে চড়ক তুলে রাখা আছে, এটা পুকুরের মধ্যে রাখা থাকে সারা বছর। ভক্তরা খুঁজে খুঁজে বার করে, একটু তলায় চলে যায়, খুঁজে খুঁজে বার করে তুলে আনে, দিয়ে পূজা হয়। সব সময় সবাইকে তো কাঁচা কাপড় থাকে না, তো মন্দিরের ভিতরে ঢুকতে পায় না। এইখান থেকে মা যেমন বাবার দর্শন করলো, এখান থেকে বাবার দর্শন পাওয়া যায়। এই বড় হাঁসের লাইটটা রাত গাজনের দিনই ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু এত ভিড় ছিল সেদিন আর করা হয় না, আজকে দেখাই দিলাম। বেশ ভালো লাগছে, ঘাটটা টুক 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 করে ঘুরাচ্ছে। চলো, সবই তো হলো, শুধু কেনাকাটাটাই হয় না। গাজনতলার দোকানগুলো এবার টপ টপ করে ঘুরে লি। মা দিদি কেনাকাটা তো করলোই, আমি সুযোগ বুঝে এই কানেরটা নিয়ে নিলাম, মাত্র 30 টাকা নিয়েছে। ইয়ার পরে
মন্দিরের ওইদিকে দাঁড়িয়ে কিছুক্ষণ বোম ফুটা দেখবো, কারণ বোম ফুটা হচ্ছে, লেজার শো হচ্ছে, সবাই দাঁড়িয়ে দেখছে, একটু দেখবো, দেখে পরে যাবো ঘরের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে।